বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর এই তিন লোকসভা কেন্দ্র। সীমানা পুনর্বিন্যাসের পর 2009 থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, গলসি, মন্তেশ্বর এবং একই সঙ্গে আরও এক বিধানসভা কেন্দ্র নিয়ে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। প্রথমবার 2009 থাকে বামেদের দখলে, কিন্তু 2014 পালাবদল, দখল নেয় তৃণমূল কংগ্রেস, আর 2019 আবারও পালাবদল, দখল নিল বিজেপি। তাই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র গঠন হওয়ার পর তিনবারে তিনটে দল পেয়েছে 2024 লোকসভা নির্বাচনের আগে। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র যায় কাদের দখলে? পাবলিক পালস কি, এলাকার মানুষ কি বলছেন তা নজর রাখতে এই পাবলিক পালস নিয়ে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু, বর্ধমান দুর্গাপুরে। সন্ধ্যেবেলা কেন টুপি পরে বেরিয়েছে? টুপি পরে বেরোচ্ছি বলতে সব দলেরই নেতারা, কোনো দলের নেতাকে ভালো বলা যাবে না। সব দলের নেতারাই আমাদেরকে তো 5 বছর ধরে টুপি পরাচ্ছে, 5 বছর পর আবার আসছে টুপি পরে, আবার আমরা তার জন্যই টুপি পরছি। টুপি পরার অভ্যেস হয়ে গেছে? হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। বর্ধমান দুর্গাপুরে লোকসভা ভোটের আগে ঠিক কি বলবেন, কি প্রত্যাশা? প্রত্যাশা শান্তিপূর্ণ ভোট হোক, সবাই যেন নিজের ভোট নিজে দিতে পারে এবং নিজের ভোট যেন নিজে দিতে পারে, শান্তিপূর্ণ ভোট হয় এবং আমাদের বাহিনী থেকে যেন কেন্দ্রীয় বাহিনী থেকে ভোটটা হয়, এই আশা করি। ভোটের দিন কি হেলমেট পরে বেরোবেন? না, কখনোই চাই না, বাধ্য না হয় হেলমেট পরতে, কিন্তু হেলমেট সারাই যেন ভোট দিতে পারি, এরকম সুস্থ শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোটটা হয়। এই ভোটের আগে তাহলে কি বলবে নতুন প্রত্যাশা? দেখুন, আমি সেরকম ভোট সম্পর্কে কিছু জানি না, প্রথম ভোটার হয়েছি, তো আমি একটাই কথা বলতে চাই, ভোট যেমন শান্তিপূর্ণভাবে হয় এবং আমিও শান্তিপূর্ণভাবে ভোট আমাদের গ্রামের বাড়িতে দিতে যাব। চারিদিকে ভয় ভয় ভয়, পাছে মার খেতে হয়। বর্ধমান দুর্গাপুরে আরো একটা নির্বাচন, কি প্রত্যাশা রাখবেন এবার? শিল্প হোক। কোন শিল্পের কথা বলছেন? চপ শিল্প নয়, মুড়ি ভাজা, চপ ভাজা, মাছ ভাজা, এইসব কোনো শিল্প নয়। শিল্প যেখানে মানুষ কাজ করে দুটো খেতে পারবে। গরিব মানুষ প্রচুর আছে, অনেকে যারা ধরুন কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, খেতে পারে না, সেই কলকারখানাগুলো চালু হোক, মানুষ কাজ পাক, কাজ করুক। অনেক বেকার আছে, অনেক আছে, তাদের কাজ হোক, আমি সেগুলোই চাই। কি আশা রাখবেন ভোটার হিসেবে? সুস্থভাবে ভোট হোক। দুর্গাপুর তো একটা শিল্পাঞ্চল, তা নিয়ে কি বলবেন? শিল্পাঞ্চলে যে শিল্পগুলো আর একটু বড় চাই, বেকার যুবকদের চাকরি চাই, আর কি চাই। শিল্প কি এখন চালু আছে সব? এখন ম্যাক্সিমাম আগের তুলনায় তো অনেক কমেছে, বড় বড় শিল্প তো আর নেই, সব ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এখন। আর কোন শিল্প চলে এখানে? এখন শিল্প চলে দুর্গা, আমাদের ইস্পাত আছে, ধরুন গ্রাফাইট ইন্ডিয়া আছে, পিসিবিএল আছে, আল্ট্রাটেক সিমেন্ট আছে, এবিএল, এগুলো আছে। মানে আরও শিল্প বলতে কি, যারা আরও যেন বেকারদের যুবকদের মানে কর্মসংস্থান বড় হয়। খেটে খায় বেলচা মেরে ধরে না, এবারে কেউ যদি বালি চুরি করে খায় তাদেরকে তো কিছু করা যাবে না। সেটা কি এই ভোটের সময় চাইছো যেই আসুক না কেন জিতবে সেটা বন্ধ করুক? হ্যাঁ, সে তো বন্ধ করতেই হবে। ভোটার হিসেবে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র এটা শিল্প তালুক বলা হয়, ইন্ডাস্ট্রিয়াল হাব, সেখানে কি প্রত্যাশা রাখবে ভোট দেওয়ার আগে? যখন ভোট আসবো তখন মানে মানুষ দেখেছি অনেক কিছুই বলে যে আমি এটা করে দেবো, ওটা করে দেবো, বাট যখনই ভোট পেরিয়ে যায় তখনই দেখেছি মানুষ হাত পা গুটিয়ে বসে যায় আর কি, মানে নেতা মন্ত্রীদের কথা বলছি। আর আমরা আরও চাইবো যে আরও এমপ্লয়মেন্ট বাড়ুক, আরও আমাদের ইন্ডাস্ট্রি হোক। এমপ্লয়মেন্টের প্রশ্নে নতুন জেনারেশন তারা কি আশাবাদী যে আগামী দিনে এই এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে যারাই আসবে কাজ করবে? বর্তমান যুগে যা দেখা যাচ্ছে, এমপ্লয়মেন্টের হার দিনে দিনে কমে যাচ্ছে। একটা ভালো জব কিংবা একটা ভালো ক্যারিয়ার গড়ে তুলি আমরা। দুর্গাপুর আমি যখন ছোট ছিলাম সেই তখন থেকে শুনে এসেছি যে দুর্গাপুর খুবই বড় শিল্পর এরিয়া। শিল্প মানে খুবই ইন্ডাস্ট্রিয়াল শিল্প, যেমন স্টিল শিল্প, রেল পথ, বিভিন্ন বিভিন্ন। কিন্তু এই এখন যে দেখছি, এখন মানুষের মুখে আর ওইসব কোনো কিছু শোনা যাচ্ছে না। এখন যা শোনা যাচ্ছে বালি শিল্প, কয়লা আর কি, ইলেকট্রিক্যাল, অন্য কিছু নয়। যে পুরানো শিল্পগুলি ছিল সেগুলির জন্য দুর্গাপুর প্রচলিত হয়েছিল, কিন্তু এখন ওইসব আর এখন বদলে গিয়েছে। এখন বদলে গিয়েছে। হয়তো নতুন প্রজন্মের ভোটাররাও আশা হতো এই শিল্প তালুকে, এখন আর সে শিল্প নেই। আমি আরও একজন, ভোট কি প্রথমবার দেওয়া হবে? হ্যাঁ, কারেন্টলি 18 ইয়ার্স হয়েছি আমি। যে নতুন ভোটারদের মধ্যে একটা উৎসবের আবহে ভোট দেওয়ার ইচ্ছে থাকে, সেই ইচ্ছেটা এবার কতটা তৈরি হয়েছে? আমি ছোট থেকেই মানে বইয়ে পড়ে এসেছি যে ভোট মানেই হচ্ছে মানে যখন লিগ্যাল এজ হয় তখন আমাদের রাইটস নিয়ে ভোট দেওয়া। আবার যখন ভোট আসতো তখন মা বাবারা আমায় মানে বারণ করে দিত যে বাইরে বেরোস না, মানে মারামারি এইসব আর কি, ভয়ে ভয়ে সবাই কাটায়। আমি চাইছি যে ভয়টা যেন কেটে যাক, মানে ভোট সবাই নিজের রাইটস নিয়ে কথা বলবে, নিজের রাইটস নিয়ে ভোট দেবে। ভোটার হিসেবে প্রত্যাশা বারবারের মতো এবারও একটাই, যে চাকরির যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এটা কিন্তু বারবারই দেওয়া হচ্ছে, কিন্তু আসলে সেটা কিন্তু হয়ে উঠছে না। আমি চাই এবারে সত্যিভাবে প্রকৃতভাবে সেই জিনিসটা যেন এবার হয়।
চাইবো এখন ইন্ডাস্ট্রি যেহেতু আমি জানি এখানে তো ভালো শিল্প হোক, ভালো গ্রোথ হোক সব জিনিসের। এখন আমিও জবের জন্যই এখন পড়াশোনাটা করছি, যেন ভালো কিছু হোক। নতুন জেনারেশনের কথা কি রাজনৈতিক নেতারা ভাবেন, না তাদের শুধুমাত্র এখন ভোট ব্যাংক হিসেবে দেখা হয়? কি মনে হয়? অবশ্যই ভাবার উচিত এটা নিয়ে, কেন কি নতুন জেনারেশনই ফিউচার দেখবে, তো ওদের নিয়ে না ভাবলে হবে না। তো আমার হিসাবে নতুন জেনারেশন উঠে আসুক, এটা চান? অবশ্যই চাই, অবশ্যই। এখানে বসে থাকা কি কারণে? মেয়েরা পরীক্ষা দিতে এসছে, পরীক্ষার জন্য এখানে এসছি। পরীক্ষায় মায়ের টেনশন বেশি না মেয়ের? অবশ্যই মারা একটু টেনশন করে, যদিও দেখাই না আমরা টেনশনটা, তো টেনশন তো একটা থেকেই যায় না। লোকসভা নির্বাচনে প্রার্থীদের টেনশন কতটা বেশি মনে হচ্ছে এবার বেড়েছে? টেনশন তো হাড্ডাহাড্ডি, বিজেপি তৃণমূল সব নিয়ে তো টেনশন হাড্ডাহাড্ডি, কিন্তু যে পার্টি আসুক ভোট সেটা আমাদের ব্যাপার, কাকে ভোট দেবো। কিন্তু শিক্ষা, এই যে দুর্নীতি, এইগুলো চলে যাক, শান্তিপূর্ণ ভোট হোক। সব থেকে বড় কথা শান্তিপূর্ণ ভোট হোক, এত হানাহানি কোনো এগুলো আমরা একদম চাই না। দুর্গাপুর তো একটা শিল্প তালুক, সেখানে কি প্রকৃত শিল্প এখন হয় না শিল্পর ব্যাখ্যা বদলে গিয়েছে দুর্গাপুরে? শিল্প তো এখন হয়ে গেছে যান্ত্রিক, যেটা কম্পিউটারাইজ যা কিছু ওইগুলো হয়ে গেছে, মানে যেগুলো আগে কারখানা ভিত্তিক যেটা ছিল সেটা অনেক কমে গেছে। মানে এই যে না মাঝে মধ্যে শোনা যায় চপ শিল্প, চুরি শিল্প, বালি শিল্প, এগুলো খুব চলছে এখন না? ওটাই চলছে। আমাদের ছেলেমেয়ে এই যে পরীক্ষা দিতে এসেছে, এটা কুইট পরীক্ষা দিতে এসেছে, তো ওরা তো এইখানে থাকতেই চাইছে না ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হতে হবে, তার জন্য এই পরীক্ষাটা আমরা দেওয়ার জন্য এখানে বসে আছি মায়েরা আর কি। তো তারা এখানে থাকতেই চাইছে না, তাহলে কিরকম ধরনের ভবিষ্যৎ, তাহলে এটা বুঝতেই পারছি। শিল্প তালুকে চলুক শিল্প। আর এই বর্ধমান দুর্গাপুরের যে ইতিহাস, বর্ধমান দুর্গাপুর তিনবারে তিনটে দলের হাত বদলেছে, তাই 2024-এও এই বদলের রাজনীতিতে মানুষের মনও অনেকটা বদলেছে। লড়াই হবে হাড্ডাহাড্ডি এবং টক্কর হবে শেয়ানে। এটাই উঠে আসলো পাবলিক পালসে। এখন নজর ভোটের দিকে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, বর্ধমান দুর্গাপুর থেকে, ক্যালকাটা নিউজ।